বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুমানা মুস্তফা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল যথাযোগ্য মর্যাদায় অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার অধিকার সমুন্নত রাখার দাবিতে ছাত্র ও সর্বস্তরের জনতা ঢাকার রাজপথে নেমে আসেন। সালাম বরকত, রফিক ও জব্বার সহ বেশ কয়েকজন অকুতোভয় কৃতি সন্তান বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে জীবন উৎসর্গ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দেন। গতকাল ছিল সরকারি ছুটি। খুলনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন সহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। ২১শে প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা মহানগর ও জেলা কমান্ড, মহানগরীর শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ কেডিএ, অন্য সরকারি বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, খুলনা মহানগর ও জেলা বিএনপি সহ এর সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকারের সভাপতিত্বে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বাদজোহর মহানগরীর সকল মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এদিকে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রবন্ধ উপস্থাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, ২১শে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় ও অনন্য দিন। ২১ আমাদের অহংকার, ২১ আমাদের চেতনা। একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে। প্রতিমন্ত্রী বলেন, ১৯৫২ সালের লড়াই, সংগ্রাম ও ভাষার জন্য আত্মত্যাগের ধারাবাহিকতায় ৬২, ৬৬, ৬৯ ও ১৯৭১ আসে। স্বাধীন বাংলাদেশের সংগ্রামের দীর্ঘ পথের সূচনা হয়। শহীদ মিনার আমাদের আন্দোলনে সাহস যোগায়। মাতৃভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতি স্বরূপ ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোফাজ্জল হোসেন, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান টোকন এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বনকে ঘিরে কোনো ধরনের জলদস্যুতা বা সন্ত্রাসী তৎপরতা বরদাস্ত করা হবে না। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে খুব শীঘ্রই সমন্বিত অভিযান শুরু করা হবে। তিনি গতকাল বাগেরহাট খানজাহান আলীর মাজার জিয়ারত শেষে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বনজ সম্পদ, জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা করা হবে। সর্বোপরি সুন্দরবন ও পরিবেশ রক্ষায় সরকার বদ্ধপরিকর। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতিন, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিম্ন আয়ের মানুষের মধ্যে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এ কার্যক্রমের আওতায় চাল, ডাল, আলু, পেঁয়াজ ও ভোজ্য তেল সহ বিভিন্ন কৃষি পণ্য বাজার দরের চেয়ে কম মূল্যে বিক্রি করা হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিক্রয় করা হবে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শহীদ মিনার চত্বরে 3 দিনব্যাপী অমর একুশে বইমেলা গতকাল শুরু হয়েছে। সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন। মেলায় 22টি স্টল খোলা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে 3,84,000 টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল সহ 2 জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। মাগুরা জেলা স্টেডিয়ামে জুলাই শহীদ স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফাইনাল খেলায় গতকাল ভাইনা ক্রিকেট একাডেমি 100 রানে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। ভাইনা ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে 50 ওভারে 5 উইকেট হারিয়ে 278 রান সংগ্রহ করে। জবাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব 41 ওভার 3 বলে সব উইকেট হারিয়ে 178 রান সংগ্রহ করতে সমর্থ হয়। সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল এক প্রীতি ক্রিকেট খেলায় বাদিয়াপাড়া ক্রিকেট একাদশ 8 রানে বামন্দি ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। আজ চৌঠা রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যে 6টা 3 মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর 5টা 12 মিনিট। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।